এখানে আমি দেখো ভুট্টা নিয়েছি, ভুট্টা দিয়ে ভুট্টার চিল্লা তৈরি করব। এই ভুট্টা দিয়ে আমি ভুট্টার চিল্লাগুলো কীভাবে তৈরি করব সেটাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। তার জন্য এখানে আমি ভুট্টা নিয়ে নিয়েছি দুটো, আর এই ভুট্টা দুটোকে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে আবার ভুট্টা দুটোকে এভাবে এগুলোকে বের করে নেবো ভুট্টাগুলোকে। কিন্তু ছুরি দিয়ে কেটেও নিতে পারো, কেটে নিলেও হয়। এভাবে নখ দিয়ে একটু ছাড়াতে টাইম লাগবে, আর কেটে নিলে খুব তাড়াতাড়ি হবে। কিন্তু এই তোমার কেটে নিলে না একটা বাদ চলে যাবে, তার জন্য আমি কেটে নেবো না, এইভাবে নখ দিয়ে একটু ছাড়িয়ে নেবো। টাইম লাগুক, আর তোমার টাইম না থাকলে আগের থেকে ছাড়িয়ে রেখে দেবে। ভুট্টাকে ছাড়িয়ে নিয়ে দুটো ভুট্টা ছাড়িয়ে কনটুকানি হয়েছে। এবার একটা মিক্সির জার নিয়েছি, মিক্সির জারের মধ্যে আমি সব ভুট্টাগুলোকে নিয়ে নেব। আমি দুটো নিয়েছি বলে তোমরাও যে দুটো নেবে এমন কোনো কথা নেই। তোমাদের যা যেটুকু লাগবে তোমরা কিন্তু সেটুকু নিয়ে নিতে পারো। আর এর মধ্যে সামান্য একটু জল দেবো, জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। পেস্টটাকে আমি তৈরি করে নিয়েছি। এবার মিহি পেস্টটাকে একটা বোলের মধ্যে নামিয়ে নেব। আমি বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো দেখো অল্প করে, তোমরা যে যেরকম সবজি খাবে সেরকম সবজি দিয়ে দেবে। এর মধ্যে দিয়ে দেবো আমি বিনস, অল্প করে বিনস নিয়েছি। আর দিয়ে দেবো এখানে গাজর কুচি, তোমরা বাঁধাকপি, তারপরে ক্যাপসিকাম এগুলোও কিন্তু এর সঙ্গে দিয়ে দিতে পারো। অল্প একটুখানি নিয়েছি এখানে পেঁয়াজ কুচি। দিয়ে দেবো অল্প করে একটু লবণ, একদম অল্প করে দেবো একটুখানি হলুদ, অল্প একটু দেবো এখানে আমি চাট মশলা। চাট মশলা দিলে দেবে খুব সুন্দর একটা কিন্তু সেন্ট বেরোয়। চাট মশলা বদলে তোমার ম্যাগি মশলাও দিতে পারো। আর এর মধ্যে কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে এবার সব কিছু দিয়ে আমি একটু মিশিয়ে নেবো। আগেকার দিনে শুনেছি এই ভুট্টা আমাদের ঠাকুমারা এই ভুট্টা পুড়িয়ে খেত, ভুট্টা রান্না করে খেত, ভাতও নাকি জুটতো না। এরকম এতটাই কষ্ট ছিল আগেকার দিনে। কিন্তু এখনকার দিনে দেখো যত গরিবই হোক কেন বলো যে এখনকার মানুষে খাটতে পারে, তার জন্য এখনকার মানুষের কোনো কষ্ট হয় না খাওয়া দাওয়ার। আর আগে ভুট্টা পুড়িয়ে ভুট্টা সিদ্ধ করে ভুট্টা রান্না করে, বলছে ভুট্টা রান্না করে খেতাম আমরা আগে, খাওয়ার জুটতো না কি বলবো, এতটাই গরিব ছিল সবাই। এখন কিন্তু ততটা গরিব কিন্তু আগের মতন এখন আর নেই। মিশিয়ে নিয়েছি, মিশিয়ে এবার এটা আমি 5 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। ওইদিকে তো আমি 5 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। 5 মিনিটের মতো রেস্টে রেখে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আটা। আটাটাকে দিয়ে এবার আমি একটু ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। তোমরা এর মধ্যে একটুখানি টক দইও ব্যবহার করতে পারো, টক দই দিয়ে দিতে পারো। আমি টক দইটা দিলাম না, একটুখানি মাখিয়ে নিলাম। আটা কিন্তু বেশি দিইনি আমি, দেখলে তোমরা অল্পই দিলাম আটা। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন কিন্তু ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, একটু সাদা তেল দিয়ে দেবো। সাদা তেলের বদলে তোমরা কিন্তু একটু বাটারও দিয়ে দিতে পারো এর মধ্যে। তেল দেওয়ার পর এখানে আমি 1 হাতা মিশ্রণ এখান থেকে নিয়ে নেবো, নিয়ে দিয়ে দেবো। আগে 1 মিনিট হয়ে যাবে, নিচটা ভালোভাবে হয়ে গেলে তারপর আবার উল্টিয়ে দেবো। এইভাবে ছোট ছোট করবে, উল্টাতে যদি অসুবিধা হতেও পারে দেখবে, উল্টাতে অসুবিধা হলে ছোট ছোট করবে তো অত উল্টাতে অসুবিধা হবে না। একটু বড়ো সাইজে করলে উল্টাতে অসুবিধা হবে। এভাবে 1 পিঠ হয়ে গেলে 1 পিঠ এভাবে উল্টিয়ে দেবো। 2 পিঠই হয়ে গেছে দেখো। এবার এটাকে আমি নামিয়ে দেবো। নামিয়ে দিয়ে বাকি যেগুলো আছে সেগুলোকেও কিন্তু আমি একই রকম করে এটাগুলোকে আমি কমপ্লিট করে নেবো। যেগুলো বাকি আছে সেগুলোকেও, চিলাগুলো সব কমপ্লিট হয়ে দেখো কমপ্লিট করে নিয়েছি আমি। এইভাবে কিন্তু তোমরাও বাচ্চাদের টিফিনে দিতে পারো। বাচ্চাদের যে টিফিনে দাও দেখবে খুব ওরা আনন্দ করে খাবে। একদিনের জন্য হলেও তোমরা বাচ্চাদের টিফিনের জন্য খেয়ে দিয়ে দেখো। আর এই সময় কিন্তু ভুট্টাটা পাওয়া যায়, সবসময় কিন্তু ভুট্টা পাওয়া যায় না। আর ভুট্টাটা এমন জিনিস একটা 12 মাস পাওয়া যাবেও না। এই সময় কিন্তু প্রচুর পরিমাণে ভুট্টা পাওয়া যায়, একটু কম, দামটাও কিন্তু কম থাকে। একদিন তোমরা তৈরি করে বাড়িতে খেয়ে দেখো, যদি রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে। তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, তাছাড়া বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেল কিন্তু বন্ধু দেখো সাবস্ক্রাইব করোনি, তা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।